শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য সব কিছু আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল প্রেস করুন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে। এই ভিডিওতে মূলত যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নতুন শিক্ষকদের ক্ষেত্রে কিংবা পুরনো শিক্ষকদের ক্ষেত্রে যে বদলি ছিল মিউচুয়াল ট্রান্সফার, তো সেক্ষেত্রে 5 বছরের যে নিয়মটা ছিল সেটা তুলে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই ব্যাপারটা নিয়ে বলা হবে এবং তার সাথে গতকাল যে মানিকবাবু একটা ভিডিও শেয়ার করেছিলেন এবং সেটা একটা পেজ থেকে পাওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়া, তো সেখানে যে তিনি বক্তব্যগুলো রেখেছিলেন সেটা অলরেডি আপনারা শুনেছেন এবং সেই বক্তব্য অনুসারে যে ব্যাপারগুলো উঠে আসছে সেটা নিয়ে বিশ্লেষণ করা হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে শিক্ষক বদলির জন্য 5 বছরের শর্ত রদ যেটা হয়েছে সে ব্যাপারটা কী বলা হয়েছে, তারপর বাকি ব্যাপারটা নিয়ে বলা হবে। তো নিউজ যে ব্যাপারটা উঠে আসছে যে শিক্ষক বদলিতে 5 বছরের শর্ত রদ, তো এখানে ন্যূনতম 5 বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও এবার মিউচুয়াল ট্রান্সফার বা আপোষ বদলির জন্য আবেদন করা যাবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার জানিয়ে দিয়েছেন। বন্ধুরা ব্যাপারটা একটু ভালো করে দেখবেন। এখানে ওই শর্ত বা নিয়মবিধির ব্যাপারে শুধু আপত্তি তোলাই নয়, তা রদ করার আবেদন নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন শিক্ষক শিক্ষিকারা। ব্রাত্যবাবু এদিন বলেন এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, আপোষ বদলির ক্ষেত্রে আর 5 বছরের অভিজ্ঞতা লাগবে না। শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত সমস্যা সুরাহার নতুন পোর্টাল উৎসশ্রী চালু হয়েছে, যেটা আপনারা জানেন, কিন্তু তাতে আবেদন করতে গিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেকেই সমস্যায় পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছিল। এই সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য তারা শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানান। শিক্ষক শিক্ষাকর্মীদের বক্তব্য, ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলের শূন্যপদের তথ্য চলে আসছে। অর্থাৎ টেকনিক্যাল একটা প্রবলেম ছিল, সেটা আপনারা এখানে কথা শুনে বুঝতে পারছেন। এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমিতির নেতা অনিমেষ সালদার বলেন, অনেক সময় পোর্টালে কোনো স্কুলে কোনো বিষয়ে শূন্যপদ দেখলেও সেখানে ফোন করে প্রধান শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানা যাচ্ছে কোনো পদেই খালি নেই, ফলে রীতিমতো বিভ্রান্তিতে পড়ছেন বদলি হতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকদের একাংশের দাবি, প্রতিটি স্কুলের শূন্যপদের আপডেট বা হালতামামি পোর্টালে না থাকলে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিভ্রান্তি ও জটিলতার শিকার হওয়ার আশঙ্কা থেকে যাবে। অনেক শিক্ষকের অভিযোগ, বদলির জন্য পোর্টালে গিয়ে নথি আপলোড করতেও সমস্যা হচ্ছে। আপলোড করার সময় সেই নথি পোর্টালে দেখা যাচ্ছে না, ফলে আবেদনের পরের ধাপে আদৌ যাবেন কি না অনেক সময় সেটা বুঝতে পারছে না শিক্ষকেরা। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন গড়াই বলেন, পোর্টালের মাধ্যমেই বদলি শুরু হলেও এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি বেরোয়নি। বদলি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা। শিক্ষামন্ত্রী এদিন জানান, বিভিন্ন সমস্যার কথা কানে আসছে, তার মধ্যে যেগুলি সমাধানযোগ্য 31শে আগস্টের মধ্যে সেগুলি সুরাহা করার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে আপনাদের যে ফিডব্যাক সেটা গ্রহণ করার কাজ চলছে এখন, প্রচুর আবেদন জমা পড়েছে সেটা নিয়ে, এবং শিক্ষকদের তথ্য আপলোড নিয়ে যে সমস্যা ছিল তা মিটে গিয়েছে, প্রযুক্তিগত কোনো সমস্যা নেই এটা বলা হয়েছে। এবং পুরো ব্যাপারটা ঢেলে সাজানো হচ্ছে যে আপনারা জানেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যে উৎসশ্রী প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে, উৎসশ্রী পোর্টাল, তো সেই পোর্টালে একটা রদবদল ঘটছে। অর্থাৎ আপনারা জানেন যে iOS ভার্সন 2 যেটা ছিল সেটা জায়গাতেই উৎসশ্রী এখন দেখতে পাবেন আপনারা। তো সেখানে টিচার আইডি দিয়ে লগ ইন করতে হবে। নবনিযুক্ত যারা আছেন তারা যদি দেখতে চান, লগ ইন করতে চান, তাহলে আপনাদেরকে iOS এর প্রোফাইলের জন্য যে আপনাদের তৈরি হয়েছে প্রোফাইলটা, তাদের ইউজার নেম লাগবে, সেটা এখনও আপনাদের অনেকেরই তৈরি হয়নি। অর্থাৎ ডিসিএফ জমার পর সেটা আস্তে আস্তে হয়, সেটা কোনো সময় 1 সপ্তাহ সময় লাগে, 1 মাস সময় লাগে, সেটা যেরকমভাবে যেখানে হবে। তো এটা ব্যাপারটা উঠে আসছে। এরপর আমরা দেখে নেব যে গতকালের যে বক্তব্য ছিল আমাদের মাননীয় চেয়ারম্যান মানিকবাবুর, তো সেই বক্তব্য অনুসারে কী ব্যাপারগুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে এটার বিশ্লেষণ করা হবে ভিডিওতে, তো দেখতে থাকুন। তো এটা নিউজও অলরেডি শেয়ার হয়েছে, তো আপনাদেরকে গতকাল ভিডিওটাই শেয়ার করে দিয়েছিলাম যেটা উনি অ্যাকচুয়ালি বলেছিলেন। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, উনি কিন্তু কোনো প্রেস কনফারেন্স করে কিন্তু বলেননি ব্যাপারটা। অর্থাৎ প্রেস কনফারেন্স করে যদি বলতেন তাহলে মিডিয়ার থেকে অনেক রকম প্রশ্ন করা হতো এবং তাকে তার জবাবটা দিতে হতো। তিনি একটা নিজের ভিডিও আপলোড করে সেটা শেয়ার করেছেন, ফেসবুকের মাধ্যমে হোক কিংবা আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সেই ব্যাপারে আমরা যাচ্ছি না। তো এখান থেকে যে ব্যাপারটা উঠে আসছে যে তিনি যে অ্যাকচুয়াল ব্যাপারটা বলেছেন যে 2014 প্রাথমিকের শিক্ষক সংখ্যা সম্পূর্ণ হয়ে গেছে, এটা তিনি জানাচ্ছেন।
এবং যে ভিডিওটা তিনি প্রকাশ করেছে সেটা অলরেডি আপনারা দেখেছেন। যে আরেকটা ব্যাপার, যে মানিক ভট্টাচার্য যেটা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে 16,500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল তা শেষ হয়ে গেছে। তো এখন আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে যে তাহলে যে 1216টা তাহলে কোথায় গেল? তো এই ব্যাপার নিয়ে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত আসেনি। যখনই আপডেট আসবে অবশ্যই তুলে ধরা হবে। তো তিনি আরেকটা যে ব্যাপার জানান যে 31,500 জনের আবেদন জমা পড়েছিল, তার মধ্যে মেধার ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত হয়েছিল এবং এই মেধা তালিকা ওয়েবসাইটে দিয়েছি, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছিলেন যে মানে রোল নাম্বার পুট করে। পাশাপাশি হাইকোর্টও জমা দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন, এবং নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে তার মতে এটা এখন বলা হয়েছে। এবং এই মেধা তালিকার বাইরে কোনো তৃতীয় মেধা তালিকা প্রকাশ হবে না, এটা কিন্তু কালকেই জানিয়ে দিয়েছিলেন। এবং আগামীতে যখন নিয়োগপত্র দেওয়ার জন্য নিয়োগ শুরু হবে, আগামীতে যখন নিয়োগ হবে তখন নতুন করে নিয়োগ হবে, অর্থাৎ নতুন করে নোটিফিকেশান হিসাবে আসবে। তার কথার ইঙ্গিতে এটাই বোঝা যাচ্ছে। তো তিনি আরও বলেন যে আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না। অনেকেই তার নাম করে প্রতারণা করছে বলে তা জানা যাচ্ছে বলে তিনি এই ব্যাপারটা খুব হাইলাইট করেছেন। এবং তার নাম করে চাকরি হয়ে যাবে বলে দিচ্ছে। অনেকে দালাল চক্র আছে এবং অনেক প্রতারণার হাত থেকে আপনাদেরকে দূরে থাকতে বলা হয় যেখানে। তো আপনারা এই প্রতারণার শিকার হবেন না। যদি এমন কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে তবে পুলিশে খবর দিন, এটা তিনি বলেছেন। যদি সেটা না হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ব্যবস্থা নিয়ে নেব, প্রতারকদের প্রশ্রয় দেবেন না। এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। এই কথাগুলো বলার পেছনে অনেক যুক্তি আছে। এই প্রতারণার ব্যাপারটা বলার পেছনে যে যুক্তি সেটা আমি বিশ্লেষণ করছি। এবং আগের যে নিয়োগ সংক্রান্ত যে শেষ হয়ে গেছে বলেছেন, তো সেটা নিয়ে পরবর্তী আপডেট এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে। তো এই প্রতারণার ব্যাপারটা কেন হচ্ছে, কারণ আপনারা জানেন যদি এখন চারদিকে যে চলছে, অর্থাৎ দালাল চক্র এবং বিভিন্ন প্রতারক যাই বলুন না কেন, তারা টাকার বিনিময়ে কিন্তু চাকরির একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে চাকরি হয়ে যাবে, এত টাকা লাগবে এই ব্যাপার। তো এই ব্যাপারগুলো তার কেন যাচ্ছে এবং অনেক সময় মানিকবাবুর নামও করা হচ্ছে সেক্ষেত্রে। তো সেই জন্য ব্যাপারটিকে অনেকভাবে হাইলাইট করেছেন। তো এইগুলো আপনাদেরকে সাবধান করার জন্য বলেছেন। কিন্তু এই ব্যাপারটা এখনও ক্লিয়ার হলো না যে তিনি নিয়োগটা সম্পূর্ণ কেন বলে দিচ্ছেন। তো ব্যাপারটা নট ইনক্লুড ক্যান্ডিডেট আছে তাদেরকে তাহলে আশা শেষ হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে পরবর্তী আপডেট অবশ্যই আসবে। যেহেতু এটা অফিসিয়ালভাবে তিনি শেয়ার করেননি, অর্থাৎ কোনো প্রেস কনফারেন্স কিংবা কোনো নোটিশ দেননি, তো আপনারা এটাকে এখন ওইভাবে নেবেন না, অর্থাৎ লাইটভাবে নেবেন ব্যাপারটাকে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, আপডেট এলে অবশ্যই জানানো হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে এরকম ধরনের আপডেট এবং আদার্স ভেরিয়াস যে আপডেট সেগুলো সবার প্রথম নিয়ে আসি। তো আপনারা সুবিধা হবে আপনাদের জানার জন্য। এবং এর সাথেও যে কিছুদিন আগেও যে ব্যাপারটা এখান থেকে উঠে এসেছিলো যে বিভিন্ন পর্ষদের আধিকারিককে মেসেজ, ফোন এবং বিভিন্ন ধরনের, সেক্ষেত্রেও পর্ষদের তরফ থেকে একটা ওয়ার্নিং হিসাবে নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ আপনারা দেখেছেন এবং অনেক ক্ষেত্রে এই সব ব্যাপারগুলো নিয়ে বিরক্ত হয়েই এই নোটিশটা দেওয়া হয়েছিল আগেরটা। এবং এইটা যেটা ভিডিও যেটা আপলোড করেছেন সেটা নিয়ে কিন্তু কোনোরকম অফিসিয়াল যেহেতু নেই, তো আপনাদেরকে আগেই বললাম যে এটা নিয়ে পরে যখন আপডেট আসবে জানানো হবে। এবং তাহলে 2017 সালের তাহলে কী হবে, নতুন যে টেট সেটা তো যেমন হবে সেটাই হবে, এবং 7,500 যে ঘোষণা করা হয়েছে সেইভাবে নিয়োগ হবে পরবর্তী ক্ষেত্রে। এবং এখন দেখার বিষয় যে অফিসিয়াল নোটিশ কী আসে, অর্থাৎ বোর্ডের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে অফিসিয়াল নোটিশ ওয়েবসাইটে কী আসে সেটাই এখন দেখার বিষয়। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।